আমাদের প্রত্যাশা হয়েছে আমাদের এলাকা যেন শান্তি থাকে, চুরি ডাকাতি না হয়। এই নেতা নেতৃত্ব হবে, এই নেতাই আগে সৎ হতে হবে। সবাই বলে এটা দিমু সেটা দিমু উন্নয়ন করবো, কজন উন্নয়ন করছে, কজন ভালো জিনিস করে দিচ্ছে। আমরা নিরাপদে থাকতে পারি, সুস্থভাবে চারটা ডাল ভাত খাইয়া যেতে পারি। অফিসপাড়া, গ্রামগঞ্জ, এমনকি চায়ের দোকানেও ভোটের আলাপ এখন তুঙ্গে। আগামীর প্রধানমন্ত্রী কে হবেন, কাকে ভোটাররা নির্বাচিত করবেন, এ নিয়ে চলছে তুমুল আলোচনা। প্রার্থীরাও ভোটারদের জড়িয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এসব বিষয় জানতে আজকে আমরা আছি লক্ষ্মীপুরে এক রামগঞ্জ আসনে। সঙ্গে আছি আমি কাজল গায়েস। আমাদের প্রত্যাশা হয়েছে আমাদের এলাকা যেন শান্তি থাকে, চুরি ডাকাতি না হয়, আমরা যেন শান্তিতে থাকতে পারি। যে ব্যক্তি দেশের জন্য, জাতির জন্য ভালো করবে এবং মাদক মুক্ত একটা দেশ গড়ে দিবে, সন্ত্রাস মুক্ত একটা দেশ গড়ে দিবে, ক্ষুধা দারিদ্র মুক্ত একটা দেশ গড়ে দিবে, যেই নেতা নেতৃত্ব হবে, এই নেতাই আগে সৎ হতে হবে। যোগ্য ব্যক্তি হতে হবে, নামাজি লোক হতে হবে, দিনদার হইতে হবে, তারপরে সুখ আসবে। যদি উনি দিনদার না হয় তাহলে কোনো সুখ আসবে না, কোনো শান্তি আসবে না। যদি উনি অদিনদার হয়, উনি চুরি করতে ভয় পাবে না। যদি দিনদার হয় তাহলে উনি চুরি করতে ভয় পাবে। এটাই আমাদের প্রত্যাশা, ভালো কিছু আশা। যিনি এমপি হিসাবে দায়িত্ব নেবেন, প্রথম কথা হলো দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র গড়ে তুলতে হবে, আর বেকার যুবকদের কর্মসংস্থান করতে হবে। যেমন সব এমপি প্রতিশ্রুতি দিয়ে আইয়ে এমন কয়ে প্রতিশ্রুতি রাখে না সংসদে গেলে। সবাই বলে এটা দিমু সেটা দিমু উন্নয়ন করবো, কজন উন্নয়ন করছে, কজন ভালো জিনিস করে দিচ্ছে। আর জনগণ তো চায় ভালো করবার জন্য। কখন যাকে ভালো মনে করে সে তাকে ভোট দেয়, কোনো সমস্যা নেই। তবে ভালো যে ব্যক্তি তাকে নির্বাচন করা হয় ভালো। হোক না কেন, যে কারণে আমরা নিরাপদে থাকতে পারি, সুস্থভাবে চারটা ডাল ভাত খাইয়া যেতে পারি। আমাদের দেশটা ভালো চলে, সুন্দরভাবে চলে, এই আমাদের প্রত্যাশা। সন্ত্রাসী কারণে আজকে মানুষ হতাশায় ভোগ করতেছে। দিন দিনে পরিস্থিতি খুবই খারাপের মধ্যে যাইতেছে। আমরা চাই এগুলা যে এমপি হয়ে আসবে রামগঞ্জে, আমরা তার কাছে এটাই প্রত্যাশা করি। আমরা চাই আমাদের আগামী ভবিষ্যৎ বাংলাদেশটা সুন্দর শৃঙ্খলাভাবে যাতে থাকে।